বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাঁচলাইশ থানা বিএনপি ৮ নম্বর ১৬ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি ছাত্রছাত্রী ও অন্যান্য ব্যাক নিহত হলর আত্মার মাগফিরাত কামনা এবং আহত হলর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ আর বৃহত্তর ১৬ বিএনপি এবং পাঁচলাইশ থানা বিএনপির উদ্যোগে গত সোমবারে যে মাইলস্টোন স্কুলের মধ্যে যে দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা কচি কচি ছাত্রছাত্রী সকল মারা গিয়ে, অভিভাবক শিক্ষিকা মারা গিয়ে, শিক্ষক শিক্ষিক তারা দোহের মাগফিরাত আল্লাহ বলে আজ দোয়া মাহফিলের আয়োজন হলো গিয়ে আজ মাইলস্টোনের মধ্যে যারা মারা গিয়ে ইতার আত্মার মাগফিরাত কামনা করি বললাই পাঁচলাইশ থানা বিএনপি ৮ নং ১৬ ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজ যে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলের মাধ্যমে তারা রাত্তার মাগফিরাত কামনা করি। ২৬শে জুলাই শনিবার নগরীর মুরাদপুর এলাকায় অবস্থিত দারুল উলুম মহিউস-সুন্নাহ হিফজখানা মাদ্রাসাত এই মাহফিল অনুষ্ঠিত হয়। আসলে মূলত আজকে আমাদের ৮ নং ১৬ ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিশেষ করে ঢাকা মাইলস্টোন স্কুল এবং কলেজের যে কোমলমতি ছাত্রছাত্রীরা আগুনের উপরে শহীদ হয়েছেন তাদের দোয়া এবং তাদের আত্মার মাগফিরাত কামনাতে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য আজিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজত যে দুর্ঘটনা হইয়ে এই দুর্ঘটনায় আরা দুঃখ প্রকাশ করি। আরা দেশ নায়ক জনাব তারেক রহমান নির্দেশ দিয়ে সারা বাংলাদেশের আনাসে কানাসে তারাল্লাহ যারা নিহত হইয়ে তারাল্লাহ দোয়া করিবেন লাই। পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিও চৌধুরী শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নির্বাহী সদস্য জাকির হোসেন, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম খসরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ৮ নম্বর ১৬ ওয়ার্ড বিএনপির আলহাজ গোলাম মনসুর, ৭ নম্বর পশ্চিম ১৬ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, ৮ নম্বর ১৬ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ.এম. আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সাজ্জাদ হোসেন, হামিদুল হক চৌধুরী, মোহাম্মদ সেলিম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, ফয়সাল, মোহাম্মদ বেলাল, আলমগীর হোসেন সহ অনেকেই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।